ওরে ভাই, যে ব্যাটিং, মানে ব্যাটিং দেখে মন মুগ্ধ হয়ে গেছে। আগেই বলছিলাম যে ইন্ডিয়ার এই টিম, যে টিমের ব্যাটাররা আছে তারা যদি তাদের অরিজিনাল রূপে ব্যাটিং করে, তাহলে আপনারা ভুলে যাবেন যে ইন্ডিয়ার ইয়ং টিম ইংল্যান্ডের সাথে খেলতেছে। সেখানে দেখেন জাসওয়াল রাহুলের যে অনবদ্য একটা 92 রানের জুটি, এরপর এরপর যখন সুদর্শন যখন আউট হলো, সুদর্শন আউট হওয়ার পর তখন ভাবছিল হয়তো বা ইন্ডিয়ার মানে ঘটনা ঘটে গেল, মানে উইকেট পতনের সময় চলে আসছে। কিন্তু না, গিল এবং পান্ট, বাপরে বাপে কি মায়ের রে ভাই, মায়ের মানে একদম তামা করে ছাড়িয়ে দিচ্ছে ইংল্যান্ডের বোলারদের। সেখানে ইংল্যান্ড যদি মানে বোলাররা যেভাবে ব্যর্থতার পরিচয় দিছে নিজের মাটিতে, এটা বলার বাইরে মানে অপেক্ষা রাখে না। আমার মনে হয় ইংল্যান্ডের এই ফার্স্ট টেস্টের ব্যাটিং মানে উইকেটটা ছিল পুরো ব্যাটিং ফ্রেন্ডলি, যেখানে 500 থেকে 550 রান হবে। গিল যদি আজকে ডাবল সেঞ্চুরি করে এবং পান্ট যদি আজকে সেঞ্চুরি করে, সেখানে রাহুলের যদি কালকে আরেকটু ভালো ইনিংস হইতো, তাহলে আমার মনে হয় আরও বেশি আমি খুশি হইতাম। সেইখানটায় পান্টের একটা মানে সেঞ্চুরি তো চাচ্ছি, এবং গিলের যদি ডাবল সেঞ্চুরি হয় এবং 500+ যদি স্কোর হয়ে যায়, এই রান পাহাড় ইংল্যান্ড টপকাইতে পারবে তো। শুধু ইন্ডিয়ার যে নতুন প্লেয়ার খেলতেছে ব্যাপারটা এমন না, ইংল্যান্ডের 50% প্লেয়ারকে তো আমি চিনিই না, নামে ভালোভাবে জানি না, এরা কখন কবে খেলছে সেটাও আমি বুঝতে পারতেছি না। তো সেইখানটায় ইন্ডিয়ার এই ব্যাটাররা কি সিরাজ বুমরাদের সামলাইতে পারবে? ইংল্যান্ডের এই ব্যাটাররা কি সিরাজ বুমরাদের সামনে পায়ের নিচে মাটি খুঁজে পাবে? হ্যাঁ, আমার কথাগুলো মিলাই নিয়ে। আমি যখন বলছিলাম যে ইংল্যান্ডের এই টিম ইন্ডিয়ার সাথে পারতে পারবে না, তখন আপনারা অনেকেই আমাকে বলছিলেন আমি নাকি ক্রিকেটের বুঝি। সেখানটায় এবার মিল পাচ্ছেন তো? কারণ আমি খুব ভালো করে জানি জাসওয়াল ইন্ডিয়ার একজন পারফেক্ট ওপেনার পাইছে। শিখর ধাওয়ান চলে যাওয়ার পর ইন্ডিয়ায় লেফট হ্যান্ড ওপেনার পাওয়াই মুশকিল হয়ে গেছিলো, বাঁহাতি ব্যাটারই পাওয়া মুশকিল হয়ে গেছিলো। সেইখানটায় জাসওয়ালের মতো একজন তরুণ ব্যাটারকে ইন্ডিয়া পাইছে। আমি মনে করি ইন্ডিয়া একদম মানে খাঁটি সোনা পাইছে। জাসওয়াল দেখেন যেভাবে সেঞ্চুরিটা মারছে, ইন্ডিয়ার এরকম ব্যাটার কি আছে? গিল মিডল অর্ডারে নেমে, একজন ওপেনার হয়ে মিডল অর্ডারে নেমে, যিনি ওপেনিং পজিশনটা ছেড়ে দিছে, মিডল অর্ডারে নেমে 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে। এই তো টেস্ট খেলা। টেস্ট মানেই যে ওই ধীর গতির ইনিংস 100 বলে 50, ব্যাপারটা এমন না। গিলের স্ট্রাইক রেট ভাই 100, পান্টের স্ট্রাইক রেট প্রায় 90-এর কাছাকাছি। ওয়ান ডে ফরম্যাটের মতো ব্যাটিং করতেছে। সেখানে গিল আর পান্টের যে জুটিটা আছে, এই জুটিটা যদি আজকে লাঞ্চ পর্যন্ত খেলতে পারে বা টি ব্রেক পর্যন্ত খেলতে পারে, তাহলে রান তো 600+ হয়ে যেতে পারে। কারণ গিল আর পান্ট যেভাবে মারতেছে ইংল্যান্ডের বোলারদের, আমার মনে হয় ইংল্যান্ডের বোলারদের মানে মুখের একটু হাসি দেখতেছেন না স্টকের, এই হাসিটা আসলে মুখের হাসি, মনের হাসি না। কারণ ইংল্যান্ড ভালো করেই জানে রান এনি টেস্ট ক্রিকেটে যদি প্রথম ইনিংসে রান 500+ হয়ে যায়, সেই টেস্ট বাঁচানো মুশকিল হয়ে যাবে। সেখানে প্রথম দিনেই যতগুলো রান হয়েছে, দ্বিতীয় দিনের একটা সেশন যেভাবে তারা ন্যাচারালি ব্যাটিং করছে, এইভাবে যদি দ্বিতীয় দিনের একটা সেশন গিল এবং পান্ট ব্যাটিং করে যায়, তাহলে আপনি কি ভাবতেছেন? রান 550 হয়ে যাবে। আর 550 রান হয়ে গেলে এই টেস্ট ইংল্যান্ড কখনোই জিততে পারবে না। ইংল্যান্ড পুরাই কাহিল। পান্ট আর গিলের যে জুটি, এই জুটিতে আমার মনে হয় ইংল্যান্ড কাহিল হয়ে গেছে। যদি প্রথম দিনের রানটা যদি 200 থেকে 250-র মধ্যে থাকতো, তাহলে ইংল্যান্ড মনে হয় এই টেস্টটা ধরে রাখতে পারতো। তো রান যখনই 350 হয়ে গেছে, আমার মনে হয় ইংল্যান্ড এই টেস্ট কোনোভাবেই বাঁচাইতে পারবে না। কারণ বুমরা সিরাজদের বোলিং তোপের মুখে ইংল্যান্ড এর ব্যাটাররা দাঁড়াইতে পারবে কি না, এটা নিয়ে আমার প্রচুর সন্দেহ আছে। সেইখানটায় জাদেজার মতো অলরাউন্ডার, জাদেজার মতো অভিজ্ঞ স্পিনারের সামনে ইংল্যান্ডের ব্যাটাররা কতটুকু দাঁড়ায় থাকতে পারে, সেটাই দেখার বিষয়। সো রাউন্ডে যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে ইংল্যান্ড আর ইন্ডিয়ার যে টেস্টটা হইতেছে, সেখানে ইন্ডিয়ায় ফেভারিট, ইংল্যান্ড না। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।